মাইয়া মানুষ পড়ে রইছে। এই কেডা গো তুমি? এই উঠো। আরে আরে বাপরে, এ কলিম এদিকে আয়। কি হইছে? এদিকে আয়। কেন? মাইয়া মানুষ মইরা পড়ে রইছে। আয় ওইদিকে আয়ো। হাত দিও না ভাই, হাত দিও না। হাত দেবো না? না না, থানা জানাই তো তো। থানাতে জানাবো? কেমনে থানাতে জানাবো? থানা পুলিশের তো নাম্বার, দারোগা পুলিশের নাম্বার তো আমার জানা নাই ভাই। নাই নাম্বার? না। থানাত যাও। আমারে পুলিশের ভয় লাগে ভাই। এ ভাই কলিম ভাই, তুমি আমার লগে একটু চলো। আয়ো চলো যাই। আয়ো আয়ো চলো। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন হবিগঞ্জ জেলার লাখাই থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। খালের পাড়ে যুবতীর লাশ। দুজন কৃষক মাঝি এই লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ কি ওই দুইজনকে হয়রানি করেছিল নাকি প্রকৃত খুনিকে খুঁজে বের করেছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। ওই যে ওইদিকে 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 দেখে না। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান। স্যার আরমান, আদার মধ্যে স্যার। হ্যাঁ, আশেপাশে তো সব জায়গায় পানি। এক কাজ করেন, ধরেন তো এই শুকনা জায়গায় নিয়ে যাই। সাজ্জাদ, হাত ধরেন। আপনি একা পারবেন? স্যার পারবো। ধরেন ওই পাটা, ধরেন ওই পাটা, ধরেন ওই পাটা। হ্যাঁ। ফেরদৌসী, স্যার, কি দেখতে পেলেন? স্যার গলায় একটা দাগ দেখা যাচ্ছে। গলায় দাগ? কিন্তু মনে হচ্ছে গলায় দড়ি পেঁচানো ছিল। জি স্যার, তাই তো মনে হচ্ছে। আরমান স্যার। আশেপাশে দেখেন তো কোনো আলামত পাওয়া যায় কিনা। ওকে স্যার। সাজ্জাদ স্যার। আপনিও দেখেন। আচ্ছা স্যার। ফেরদৌসী, স্যার। লাস্টটা একটু ওইদিকে কাত করেন, করে পিঠে দেখেন ওকে স্যার। আর কোনো দাগ টাগ আছে কিনা, চিহ্ন। পায়ের দিকে দেখেন। আরমান স্যার। কিছু পেলেন? না স্যার। সাজ্জাদ স্যার ওরকম কিছু নেই তো স্যার। এক কাজ করেন, স্যার। স্যার লাস্টটা বডি ব্যাগে ভরেন। জি স্যার। আকাশের অবস্থা ভালো না, স্যার। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। হ্যাঁ, আমি একটু ওনাদের সঙ্গে কথা বলি। স্যার আপনি যান, আমরা করছি। আপনারা কিভাবে দেখলেন? ভাই ওই আমি না ওই নদীতে মাছ ধরতে গেছিলাম। মাছ ধরে আসার পথে দেখি ওই মায়ের লাশ মইরা রইছে ভাই। স্যার আমি ওই যে মালামাল লয়ে যাই পারছিলাম মন্দির ওই পার, দেখি পরে রয়েছে। আচ্ছা, আপনারা কেউ কি চেনেন? জি স্যার চিনি। তুমি চেনো? জি স্যার। কিভাবে চেনো? ওই যে নানার বাসিয়া। নানার বাসা এইদিকে? জি স্যার, ওই যে ওই বাড়িটা। তাহলে এক কাজ করো, ওর নানাকে ডেকে আনো। একটু তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, আপনারা তাহলে যান। তাহলে ঠিক আছে ভাই, আমরা আসি। দাদা, এ দাদা, কই গেল তোমার নাতনি? দাদা, দাদা তো বাড়িতে নাই। না, পুলিশের কাছে যাওয়া যাবে না। এই কলিম এদিকে আয়। স্যার, ওই ছেলেকে থানায় আসতে বলো। কোন ছেলে স্যার? তো লাশ দেখার পর বাসায় গেল, মানে নানির বাসায়। ও স্যার ওই মিজানে? হ্যাঁ মিজান। তুই, মাঝি আর ওই ছেলে তিনজন একবারে বিকালে থানায় আসবি। স্যার ওই দিন তো লাশ দেওয়ার পর আপনাদের বললামই স্যার, তারপরেও কেন আমরা থানা যাইতে স্যার? কইসি আসতে আসবি, এত কথা কিসের? হ্যাঁ, বিকালে ঠিকঠাক মতো থানায় আসবি, নাইলে কিন্তু বাইক তুড়ে লই যাম। কি কোন স্যার এগুলা? আরে আসতে বলছি, আসবি। লাশ দেখলে একটু সাক্ষী দিতেই হয়। কে লেগে যে লাশটা দেখতে গেলাম, ই স্যার মাঝের লেগে আমিও বিপদে পড়লাম। কি রে,
তুই এখানে বই স্যার পুলিশ তোর এলাকা বইরা খুঁজতেছে। কি লিগা পুলিশ আমার খুঁজবো কে? আরে ওই জন্য তোরা বাড়াইলো, তুই তো আর কোনো খোঁজ খবর কইলি না। আরে কি খোঁজ খবর দিম, বাসায় যাই দিই তালা দেওয়া, লেগে আমি যাই নাই। পুলিশ আজকে আমার ধরছিল, বলছে যে তোরে আর ইসার মাঝে সহ লয়ে থানায় যাইতে। আরে ঝামেলা। আচ্ছা তুমি যাও, আমি দেখবো। আচ্ছা তুই কি থাইস কিন্তু। স্যার আমাকে নিয়েছে স্যার। আরে আপনাদেরকে নিয়ে এসছে কেন? একটা খুনের ব্যাপার। এই খুনের ব্যাপারটাই আপনারা তো প্রথম দেখেছিলেন, জি স্যার, তাই দেখছি। না? হ্যাঁ। খুন তো আর আপনারা করেন না স্যার। খুন করেননি। আচ্ছা, আপনারা দেখেছেন। এই জিনিসটা আমি একটু জানবো, আমি একটু বুঝবো, এই জন্য আপনাদেরকে আসতে বলছি। তোর তাহলে দমকা আনলো স্যার স্যার এই কাম ধরতাছি স্যার। জীবনে আর মরা মানুষ তো দূরের কথা, মরা মাছের কথা কমু না স্যার। আমাদের পুলিশকে ভয় লাগে স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। স্যার কেউ চিল্লাইলো আর সিলেক্ট করলে আমরা আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথাটা বুঝেন। জি স্যার। আপনারা যে দেখেছেন হ্যাঁ। সেই জিনিসটা আমি একটু জানবো। স্যার ওনারা তো কইছে আমরা খুন করছি। না, আপনারা খুন করেন। আমরা খুন করিনি স্যার। আপনারা খুন করলে আমি বুঝতে পারতাম, আমি জানতে পারতাম। আমরা দেখছি স্যার। হ্যাঁ, আপনারা দেখছেন। এখন এক কাজ করেন, মরা লাশ পড়ে রয়েছে স্যার। এটা থানায় খবর দিছি। এরা গেছে, এনারা গেছে যে আমাদেরকে স্যার এই কথা ধরে নিয়ে চলে না, গেছে। না, না, আপনাদেরকে ধরে আনি। স্যার। ভুল করতেছেন, ধরে আনবেন না। স্যার স্যার এক কাজ করেন স্যার, ওদের চা খাওয়াবেন, বসাবেন, ওদের সাথে আমি কথা বলবো আলাদা, একা আপনাদেরকে নিয়ে কথা বলবো। স্যার স্যার না না, আমি যেতে পারবো না, বুঝছেন? আপনি দেখেন, হ্যাঁ, আমি আবার অন্য একটা কাজে যাবো তো, যার কারণে সময় দিতে পারবো। দেখেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ভাই একটা বড় ঝামেলায় পড়লাম। কি ঝামেলা? চান্দারার নাতনি পানিতে দিবা মরছে। পুলিশটা আমি যা কইছি, আমি ওর নানার বাড়ি চিনি। পুলিশকে তো ওর নানা বাড়ি দেখাই দে। হ্যাঁ গো, বাসায় তো গেছি। হেরা জানি তালা দেখো, ওই জানি গেছে। পুলিশকে বল যে ওরা তালা দিয়ে বাড়ির থেকে চলে গেছে। কি কমু? হ্যাঁ আমার বাসায় যায়, আমার ফোন নাম্বার নিছে, নিয়ে ফোন দিয়ে কইছে থানায় যেতে। তো থানায় গেলে অসুবিধে কি? তুই যা যা দেখছিস থানায় গিয়ে বলবি। ভাই আপনার তো সমস্যা নাই, আমার এখানে তো 1400 কে ঢুকায় করবো আদালতে কইতে। আচ্ছা, ওই যে নাম্বার থেকে তোর ফোন দিচ্ছে ওই নাম্বারটা দে। বাবুল বাবুল এরকম ডাকাডাকি করতেছ তো কি হইছে? হ্যাঁ, এই ভর সন্ধ্যাবেলা কেউ ঘুমায় নাকি রাত্রি ডাকাতি করতে যাবি? আরে কি হইছে হেডা কও, নাহলে এখান থেকে যাও তো। এই যে বিউটি যে পানিতে পড়ে মইরা গেছে, তুই কি কিছু করছিস নাকি? আরে আমি কি করব, মরে গেছে ভালো হইছে। এর নানাও বাইসে গেছে, এর মাও বাইসে গেছে, তুমিও বাচ্চা আমিও বাচ্চা। এখন তোরে তো পুলিশের হাত থেকে বাঁচতে হইব। পুলিশ কি আমারে দেখছে বিউটিরে আমি পানির ভিতরে শুয়ে মারছি? সেরা তো বেশি কথা কয় রে। আরে কি কম কথা হেডা কও না আমারে। আমি কই কি, তুই আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাক। তুমি কি পাগল হইছো? এই গরমের মধ্যে আমি খাতা কাপড় গায়ে দিয়া গা ঢাকা দিয়া থাকো? যাও তুমি যাও, আমি ঘরের মধ্যে আছি, যাও তো। কোথায় একটু কম কত? কি হইছে হেডা কও। শোন, এই কিছুদিন আগে এই যে তুই বিউটির ধর্ষণ করলি, তোর নামে না নির্যাতন কে ছিল? এই বিউটির মা তো আমি কিছু টাকা পয়সা দিয়ে সামাল দিছি। এখন তুই কি করে সামাল দিবি? ধর, কিছু টাকা দিচ্ছি তোরে, এই নিয়ে তুই পলা। ধর, পলাই চলে যা। যাও, ওঠ। নামতেছি, তুমি যাও তো। স্যার ভিক্টিমের নানা। বসেন বসেন, আপনাকে তো 2 দিন ধরে খবর দিচ্ছি, আপনারা আসেন না থানায়। আর থানায় না আসলে হবে? স্যার নাতনিটার শোকে 2 দিন আমি কোনো দিক যাইতে পারি নাই, আজকে আসছি স্যার। আচ্ছা, আপনার কি বাবুলকে কোনো সন্দেহ হয়? মানে ওই স্যার, মানে ওই হ্যাঁ স্যার, আমার ভয় করতেছে। কেন ভয় কিসের? স্যার ওই বাবুলের মা আমার এলাকার মহিলা মেম্বার স্যার, আর তাছাড়া বাবুল একটু খারাপ প্রকৃতির ছেলে। মুরব্বী একটা কথা জানেন, আইনের হাত সবচেয়ে বেশি লম্বা। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক আর যাই হোক, অপরাধী যদি সে হয়ে থাকে তার সাজা অবশ্যই পেতে হবে। দেখেন তো। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, বাসায় আছেন? একটু আসেন এদিকে। এ কি আপনারা? হ্যাঁ আমরা। কিসের জন্য এসেছেন? আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে। কেন? স্যার আপনাদের সাথে কথা বলবেন। শোনেন, আমি একজন জনপ্রতিনিধি, আমি কেন স্যারের সঙ্গে কথা বলবো? হ্যাঁ জানি তো আপনি একজন জনপ্রতিনিধি, কিন্তু চলেন আমাদের সাথে যেতে হবে। আসেন আসেন, আসেন সব কথা পরে হবে, আসেন। আসেন। স্যার ওরা তো ভিতরে গেল, পালিয়েছে নাকি? না পালাবে। আসুন। স্যার আসেন আসেন আসেন।
আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো স্যার একটু বিয়ানি বাজার গেছে। কেন গেছে? ওই এক একটা বিয়ে করছিল, সেই বউ সেখানেই থাকে। আর ওই বউটি কল করছিল, সেই জায়গায় গেছে। বাসা চেনেন? আমি স্যার চিনি না, তাই ওর একটা বন্ধু আছে, সে চেনে। বন্ধুর বাসা কোথায়? ওই সামনে একটা বাজার আছে না, ওই বাজারের পাশেই যে কোনো দোকানে শুনলেই চিনিয়ে দেবে স্যার। আর বন্ধুর নাম কি? ওর বন্ধুর নাম ইসমাইল। ইসমাইল। স্যার আমি তাহলে আসি। না, আপনার যাওয়া যাবে না। যতক্ষণ না আপনার ছেলেকে আমরা ধরতে পারবো, আপনাকে আমাদের সাথে থাকতে হবে। চলেন এখন, আসুন। চলেন। চলেন আসুন। চলেন আমাদের সাথে। আরমান, ইসমাইল, ইসমাইল, কে? বাইরে আসুন। আসুন। আসেন বাইরে, আসুন বাইরে আসুন। আচ্ছা, আপনার বন্ধু তো বাবুল না? জি, আমার বন্ধু বাবুল। বাবুল যে একটা বিয়ে করেছিল বিয়ানী বাজারে, সিলেটের, সেই শ্বশুর বাড়িটা কি চেনেন? না, আমি তো চিনি না। এই মিথ্যে কথা বলেন কেন? বাবুলে মা বললো আপনি সব জানেন। সে হয়তো ভুল বলেছে। স্যার ও এমনি কইব না স্যার, ওরে নিয়ে একটা ডলা দিয়ে দিই স্যার। আরে না, দাঁড়ান। আপনি সত্যি সত্যি বলেন, এখানে তো আপনার কোনো সমস্যা নাই। আপনি সত্যিটা বলে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার, কি হয়েছে আমাকে একটু বলা যায়? বাবুল একটা মার্ডার কেসের আসামি। মার্ডার? স্যার, ও আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু আসলে মানুষ হিসেবে তেমন একটা ভালো ছিল না। এই কারণে ওর সাথে আমি তেমন একটা চলাফেরা করতাম না। মার্ডার করে ফেলেছে, জঘন্য কাজ করেছে স্যার। ঠিক আছে স্যার, তাহলে আপনারা কিছুক্ষণ এখানে একটু অপেক্ষা করুন, আমি একটু বাসায় বলে আসি। যান, তাড়াতাড়ি আসেন। স্যার পালিয়ে যাবে না তো? না, পালাবে কই? সাজ্জাদ স্যার যান তো দেখেন। স্যার কি সত্যি বলছে নাকি? পিছনে কোনো দরজা নাই তো? স্যার মনে হয় না। নাই। স্যার হ্যাঁ, আসেন। স্যার স্যার, এইবার এই বাড়ি না? সাজ্জাদ স্যার ওনাকে গাছের সাথে বাঁধেন। আচ্ছা আমি কি করলাম? আরে আপনি কিছু করেন নাই, আপনার আমাকে tension কেন নাই। বাঁধতেছেন? আপনার নিরাপত্তার জন্য বাঁধছি। না, নিরাপত্তার জন্য বাধার কি দরকার? আপনাদের সাথে সঙ্গে নিয়ে চলেন। আরে একসঙ্গে নিয়ে যাব, ওকে নিয়ে আসি, তারপর একসঙ্গে নিয়ে যাব আপনাদের। বাধাটা কেমন দেখাচ্ছে না? মানুষজন দেখলে তো স্যার, ভাবে আমি অপরাধ করছি। তিনজনই যান, সাবধানে কিন্তু পালাইতে যেন না পারে। যান, যান। অ্যাটলিস্ট আমার বাঁধনটা তো খুলে দেন, আমি তো আপনার আপনার পাশে আছি, টেনশন নাই, যাচ্ছি না। একসঙ্গেই যাবেন আপনারা। স্যার, আমার নিরাপত্তার জন্য বেঁধে রাখার প্রয়োজন কি? আপনাদের সাথে নিয়ে চলুন। সাথে তো নিয়ে যাব, একসঙ্গে নিয়ে যাব। ও আসুক, একসঙ্গে নিয়ে যাব। স্যার কি অবস্থা? না, ওর বউ বললো যে বাজারে গেছে, একটু পরে আসবে। বাজার গেছে, একটু পরে আসবে, তাহলে তো এদিক দিয়েই আসবে। হ্যাঁ স্যার হয়তো। তাহলে এক কাজ করি, চলেন স্যার আমরা, আপনারা দুজন এদিকে যান, আচ্ছা আচ্ছা। ফেরদৌসি আমি এই সাইডে থাকি, আর ওনাকে? এখানেই থাক। আচ্ছা স্যার ও পালিয়ে যাবে যান না? যান যান। আরে পালাতে পারবে না, ভালো করে কথা আছে না? আরে আমার এখানে একলা রেখা যাচ্ছে এই, একদম চুপ করে থাকবেন। না, আমি তো কিছু করি নাই, আমি তো অপরাধী না। পুলিশ হইছেন দেখে যা ইচ্ছা তাই করবেন, আমি তো অপরাধী না রে ভাই। কিরে তোর কাছের লোকে বাইরে রাখছে কেটা? হ্যাঁ, বুঝবি একটু পরে সব বুঝবি। দিল্লিকা বাইন্দা রাখছে, কেডা বাইন্দা রাখছে, খোল আমার খোল। আমি করিস না, কে বলছে এটা কম? একদম পালানোর চেষ্টা করছি। খুন করে এখানে না? চলেন, নিয়ে চলেন। চল তোর লেগা আমার লাইফটা নষ্ট করে দিল। আরে বেটা, আমি কি করছি বেটা? এই দাঁড়ান, দাঁড়ান, আসাদ দাঁড়ান। এই বেটা, আমরা গিয়ে যে মীমাংসা করে দিয়ে আসলাম, তোর তো ওই মেয়েকে বিয়ে করার কথা ছিল, তাহলে মারলি কেন মেয়েকে? স্যার স্যার ওরা তো আমি আনছিলাম স্যার। আমাকে ছেড়ে দাও, আমি বাবার কাছে যাবো, মামার কাছে যাবো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আপনার পায়ে ধরি, আমাকে ছেড়ে দাও। এই পাপি
একদম চুপ। তোরা তো ছেড়ে দিব, তোর কি এখানে সারা জীবন ধরে রাখবো? হ্যাঁ বসো। কি বেশি ফাল দিচ্ছ কেন? সমস্যা কি? আমাকে এভাবে আটকে রাখছেন কেন আপনি? কই আটকা রাখলাম, এই যে ছেড়ে দিলাম। শোনো, তোমাকে যেহেতু আমি বিয়ে করব, তো বিয়ের আগে তোমার সাথে একটু মজা করতেছি আর কি। একজনকে বিয়ে করতে হলে তার সম্পর্কে জানা দরকার না? মনে করো তোমার সাথে আমি তোমার সম্পর্কে জানতে চাচ্ছি, তুমি কেমন বা আমি কেমন, তুমি আমার সম্পর্কে জানতে চাচ্ছ। এজন্য বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে মানুষ ইটিস পিটিস একটু ফাইজলামি দুষ্টামি করে, স্বাভাবিক। তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে ফেলো, তাই তো মনে করো এই গেমটাকে আমি খেললাম, তোমাকে আটকায় রাখলাম। তাহলে আপনি প্রস্তাব দিয়ে যান আমার নানার কাছে। আমি জানি তোমার নানা আমার প্রস্তাবটা রাখবে না। তোমার আমার মধ্যে কিছু একটা হয়ে গেলে তখন পুরা এলাকা জানবে, তোমার নানা জানবে, তখন আর কি করবে? আমার হাতে তোমাকে তুলে দিতে হবে। বাবুল, এ বাবুল। আরে শ্বশুর আব্বা, আসেন আসেন আসেন। এই তুই কি আর আমার শ্বশুর বকস? তোর লগে আমি মায়া বিয়ে দিছিলি। আরে আপনার মায়েরে যদি আমি বিয়ে করি তাইলে আপনি আমার শ্বশুর হইবেন না কি হইবেন? তুই একটা ফাজিল। শোন, আমার মায়েরা যে লয়ে আসছিস কয়দিন থেকে, মায়েরা আমার দে, আমি লয়ে যাই। হ্যাঁ, নিয়ে যেতে পারেন, এখন আমার আর কোনো সমস্যা নাই। আপনার মায়া যেহেতু এক্সপোজ হয়ে গেছে, চাইলে আপনারা নিয়ে যেতে পারেন। ও তাই না? এখন বিউটিরে নিয়ে আমি হ্যাঁ নানা বাড়িতে রাখবো। তুই তোর মার লইয়া বিয়ার প্রস্তাব লইয়া যাইবি, পরে আমি বিবেচনা করবো। ঠিক আছে আব্বাজান। হ্যাঁ, কই বিউটি? ওরে বাবা। ঠিক আছে, চল। এই মেম্বার, ও মেম্বার, কেটে রাখে। আমি সাইদ। ও, তুমি আইছো? হ্যাঁ আইছি। তোমারে আমি ডাকছিলাম। হ্যাঁ কম, কি জন্য রাখছিলাম? বলছি যে এই তোমার বউ আর তোমার শ্বশুর মিলে এই তোমার মেয়ের নিয়ে যেটা ঝামেলা পাকাচ্ছে আমাদের নিয়ে, এ কিন্তু ভালো কথা না। না, এটা তো ভালো কথা না। এটা নিয়ে আমিও খুব বিপদের মধ্যে আসছি আর কি। শোনো, আমার সাথে বাড়াবাড়ি করে পারবা না তুমি। আমি কিন্তু এই তোমার ভিটে গুগু ছাড়াই ছাড়বো আমি। আরে সেটা তো পারবা, তুমি আবার মহিলা মেম্বার তো মেম্বার, আবার মহিলা মেম্বার, তুমি পারবা, এটা বুঝছি। এখন কি এই দেখো, শোনো, বলতে চাচ্ছি কি, আমি এই পুলিশের সঙ্গে কথা কইছি। হ্যাঁ, তারা বলছে একদিন এসে এই সমস্যার সমাধান করো। তো এখন আমাকে এটা বলে লাভ নাই, কারণ আমার মেয়ে এখন আমার দায়িত্বে থাকে না। ও এখন মা কথা মতো তার নানার বাড়ি থাকে, তার মাও তো ওইখানে থাকে, চাকরি বাকরি করে। তুমি কথা বললে আমার শ্বশুরের সাথে করো। তোমার শ্বশুরের নাম্বার দাও তুমি। সেটা দাও। মুরব্বী, আপনি তো আমাদের ডাকলেন মীমাংসা করার জন্য, তো আমরা এই ব্যাপারে যে সিদ্ধান্ত দেব আপনারা কি মেনে নেবেন? হ্যাঁ, আপনাদের তো মীমাংসা করার জন্যই ডাকছি। আপনারা যা সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নেব। মেম্বার সাহেব, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, এই আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমি সেটা মেনে নিব। আচ্ছা, তো মুরব্বী, আপনার তো নাতনি, আর এখানে আমাদের সবার মুরব্বী আপনি, তো আপনি কি বলেন, বলেন তো কি করা যায়? স্যার, হ্যাঁ পোলা আমার নাতনির কয়েকদিন ঘরে আটকায় রাখছিল, আমার নাতনির সম্মান নষ্ট করছে। আমার নাতনির তো অন্য জায়গায় বিয়া দিতে পারো না। আমি চাই হ্যাঁ পোলার লগে আমার নাতনির বিয়া হোক। মেম্বার সাহেব, আপনার মতামত কি? স্যার, কিছু টাকা পয়সা দিয়ে দেই, মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। এটা আপনি কি বললেন? এইটা কি কর? একটা মেয়ের সম্মানের মূল্য কিছু টাকা? আপনি একটু আগে বললেন আমরা যে সিদ্ধান্ত দেব সেটা আপনি মেনে নেবেন, আর এখন টাকা পয়সার ব্যাপার আসছে কেন? সাজ্জাদ স্যার, একে আটকান তো। স্যার, স্যার দাঁড়ান, আমার ছেলে যদি বিয়ে করে আমার কোনো আপত্তি নেই। কি তোমার কোনো আপত্তি আছে? স্যার, আমি রাজি আছি বিউটিকে বিয়ে করতে। মা, তুমি কি বলো? তুই সংসার করবি, বিয়ে করবি, আমার আপত্তি কিসের? কর বিয়ে। তারপরে স্যার আমাকে রেখে আবার চলে গেছে স্যার। চলে গেছে মানে? তুই মারছিস কেন সেটা বল। স্যার আমি মারিনি স্যার। এই কে মারছে বল, বল বল বল, কেন মারছিস বল। স্যার আমি মারিনি স্যার। সাজ্জাদ, বানানো রে।
এই থামে, বল কেন ওই মেয়েকে মারলি সেটা বল। স্যার বিশ্বাস করেন স্যার আমি মারি নাই স্যার। বলবি না? বল। স্যার বলছি স্যার, আমি 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 ওকে মারছি স্যার, আমি মারছি স্যার। কিভাবে মারছিস? স্যার আমি ওরে চাকু দিয়ে মারছি স্যার, হ্যাঁ চাকু দিয়ে মারছি স্যার। একটা বুকে মারছি, একটা পিছনে মারছি, একটা গলা মারছি স্যার। ওই, এতগুলো চিহ্ন তো পাইনি, তোর গলার মধ্যে একটা দাঁত ছিল। স্যার আমি কইতে পারি না স্যার, আমি কেমনে মারছি স্যার, বিশ্বাস করেন স্যার। মনে হয় যে এই শালার তো মাথা খারাপ হয়ে গেছে, এর মাথা ঠিক করেন তো, মাথা ঠিক করেন। স্যার ওরে হসপিটালে নিতে হবে স্যার। আরে আগে বানান না, মাথা ঠিক করে দেন আগে। হ্যাঁ বলেন। স্যার এলোমেলো কথা বলছে, কখনো বলছে পিঠে আঘাত করছে, কখনো বলতেছে বুকে ছুরি মারছে, মাথায় মারছে, কিন্তু আমরা তো আসলে বুঝতে পারতেছি না স্যার, ওর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। কি করবো স্যার? দেখেন বাবুল খারাপ ছেলে, তার নামে অনেক মামলা আছে, জি সেটা ঠিক, কিন্তু খারাপ মানুষ জন্যই আমি তাকে মার্ডার কেসে চালান দিব কনফার্ম না হয়ে এটা ঠিক না। আপনি কাজ করেন, ওর ফ্যামিলির লোকজন ডেকে ওকে মুসলেকা দিয়ে ছেড়ে দেন। স্যার ইফ ইউ আর স্যাটিসফাইড হি ইজ নট ইনভলভ দিস কেস, ঠিক আছে? জি স্যার। জি স্যার। যদি আপনি সন্তুষ্ট হন যে সে এটার সাথে জড়িত না, তার কথাবার্তা অসংলগ্ন, আপাতত তার গার্জিয়ানের কাছে যান, চালান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার মিজান বললো কয়েকদিন আগে নাকি ডিউটিকে ওর বাবা চাচা নিয়ে গেছে। দাদা তুমি ভয় পেও না, যা জানো বাইরে খুলে বলো। ভয়ের কোনো কারণ নাই, আমি যেহেতু বিষয়টা জানছি, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি নির্ভয়ে বলুন, যেটা সত্য, যেটা দেখেছেন আপনি সেটাই বলুন। হ্যাঁ, কয়দিন আগে বিউটিরে তার চাচা আর বাবা এসে লইয়া গেছে, আর রাইতে আমার গলায় ছুরি ধরে কইল এই কথা যদি আমি কাউরে কই তাইলে আমার সর্বনাশ করবে, ক্ষতি করবে। আমার কথা আমি ভাবি না, আমার বয়স হয়ে গেছে, আমার আর কি ক্ষতি করব, কিন্তু আমার আমার পরিবারের কথা ভাই ভাই, এই কথা আমি কাউরে কই নাই। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি যা যা দেখেছেন পুলিশ জিজ্ঞেস করলে আপনি তাই তাই বলবেন। আচ্ছা আমি তাই কম। আর শোনেন, আপনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আমি কিছু ছেলেপেলে দিয়ে দিই, ওরা আপনার বাড়িতে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিজান চল। স্যার আসবো? আসেন 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 আসেন। স্যার স্যার কি স্যার? স্যার উনি তো এখন অন্য কথা বলছে। কি কথা বলছ? স্যার আমারে মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন। কি হয়েছে বলেন সেটা আগে। স্যার আমি ওই দিন একটা মিথ্যা কথা বলেছিলাম। কি বলেছিলেন বলেন। স্যার ওই দিন রাইতে কি ব্যাপার, এত রাইতে তোমরা? আমরা তো সকালে আপনার এখান থেকে বিউটিটা নিয়ে গেছি, এই কথা আপনি কাউরে কইেন না। কেন, কি হয়েছে বিউটির? শ্বশুর আব্বা কিছু জানেন না? আমগো কাছ থেকে ওই যে বাবুল্লা আছে না, কমল মেম্বারের পোলা, হ্যাঁ তো আমার মায়ারে নিয়ে মাইরে ফেলেছে। বাবুল যে আমাদের কাছ থেকে নিয়ে গেছে এটা তো আমরা প্রমাণ করতে পারবো না, এই জন্য আমাদের বাচ্চার সাথে আপনি কইেন না যে আমরা এর নিয়ে গেছি। হ্যাঁ কইেন না শ্বশুর আব্বা, কইলে শ্বশুর আব্বা আমরা ফাইসে যাবো। আমার মায়া গেছে গেছে ফাইসে যাবো শ্বশুর, আর আমরা যদি ফাইসে যাই তাহলে শ্বশুর আব্বা আপনার পোলাপান নাতি পুতি যেখানে যা আছে না সবগুলো মাইরা একদম শুনেন, একেবারে বাথরুমের লেগে আমরা যা খুশি করতে পারি, কথা যেন মনে থাকে। আমি কাউরে কিছু কব না, আমি কাউরে কিছু কব না। বিউটির বাপ আর চাচাই আবার গলায় ছুরি ধরে কইছিল আমি যে আমার মাইয়ারে নিয়ে যাইতাছি, এই কথা যেন আমি কাউরে না কই,
কাউরে কইলেই তার আমার ছেলে ছেলের বউ আমার পরিবারের ক্ষতি করব এই ভয়ে সেই কথাটা আমি কাউরে কই নাই স্যার। দেখেন আপনি মুরব্বী মানুষ, 3 কাল চলে গেছে, 1 কাল আছে, 1 পা কবরে দিয়ে রাখছেন, এরপর আপনি মিথ্যা কথা বললেন। মাথায় টুপি, মুখের দাড়ি, আপনার লজ্জা করে না? আমি ভয়ে কই দিই স্যার। কিসের ভয় করবেন আপনি? আপনার বয়স আছে নাকি ভয় করার? আপনি তো শেষ, আপনি আর কয়দিন বাঁচবেন? ভয় করেন আপনারা, মিথ্যা কথা বলেন আবার ভয় করেন। আপনার জন্য আমি নিরীহ একটা ছেলেকে ধরে নিয়ে এসে কতক্ষণ বকাবকি করছি, টর্চার করছি। এই দায়িত্ব তো আমাকে নিতে হবে, এটা তো আপনার জন্য আমি করেছি। সাহেব, ময়না, সাহেব। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আইসে করছে? আপনার নাম কি? আমার নাম সাহেব। সাহেব, তাহলে ময়না কই? ময়না ভাই এই যে আসুন আসুন। আচ্ছা ময়না খোঁজ খবর পাওয়া গেছে কিছু? আসামির কোনো খোঁজ খবর পাওয়া গেছেন স্যার? খোঁজ খবর আপনাদের একটু থানায় যেতে হবে আমাদের সঙ্গে। আচ্ছা যাবো স্যার। আপনাদের কোনো সমস্যা নাই, ওসি স্যার একটু কথা বলবে। হ্যাঁ। চলেন, দুইজনই চলেন। প্যান্ট পরে আছে স্যার, থানায় যেতে যাবো। প্যান্ট পরবেন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আচ্ছা, যান, যান। একটু স্যার। চাচা থাকেন, ওইদিকে থাকেন। আসুন। স্যার, ওরা ভিতরে দরজা দিয়ে পালিয়ে যাবে না তো? আরে না, এই বাড়ির পিছনে কোনো দরজা নাই। স্যার থাকতেও তো পারে, আপনি না, কিভাবে না। বিশ্বাস করবেন? আসেন আসেন আসেন। চলেন চলুন। আসেন আসেন। ভাই এই ভালোই ভালোই বল, বিউটিকে কেন খুন করলি আর কিভাবে খুন করছিস? খুন খুন তো আমি করি নাই স্যার, আমি তো বেশি কিছু জানি না স্যার। কিছুই জানিস না? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, না? সাজ্জাদ স্যার, আরমান স্যার শুরু করেন। কি শুরু করবেন স্যার? বলবি এখন? বিশ্বাস করেন স্যার, আমি এইসব কিচ্ছু জানি না। ওই যে আমার স্বাস্থ্য ভাই আছে না, ওই বিউটির বাপ, তো এর আনতে গেছিল, হ্যাঁ সব জানে স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। তুই কিচ্ছু জানিস না? বিউটির বাপ সব জানে। সাজ্জাদ স্যার, বিউটির বাবাকে নিয়ে আসেন। আরমান আপনিও যান। ওকে স্যার। তাহলে তুই এই খুনের সঙ্গে জড়িত ছিলি না? না স্যার। ঠিক আছে, আসুক বিউটির বাপ। আরমান তাড়াতাড়ি নিয়ে আসেন। এখন বলেন তো আপনি কি হয়েছিল, বলেন। এই! স্যার হ্যাঁ, আসলে স্যার আমার চারিদিক থেকে মানুষ এমন যন্ত্রণা স্যার শুরু হইল, যে যা খুশি বলে আমার মেয়ে নিয়ে কথা বলে। আমার না, আমার স্যার মাথাটা ঠিক ছিল না, আমি কি করছি না করছি স্যার। কিভাবে কি করছিস সেটা বল। তাই শুনলেন স্যার। মেম্বার আছে নাকি ভালো? এ আসি ভালোই। তা ময়না, কি করতে আসছো বলো? এই গ্রামে একমাত্র তুমি মেম্বার, আমার ভাবি। এই বড় ভাই নিয়ে আসলাম তোমার কাছে ছোট্ট একটা দাবি, মানে আবদার করার জন্য আর কি। আবদারটা হলো, তুমি তো 2 বার মেম্বার, এবার আমার বউ আর কি একটু মেম্বার ইলেকশন করতে চায়, তুমি আর নির্বাচন করো না। এ তো ভালো কথা, আমি তো 2 বার নির্বাচিত হয়েছি, এবার আমি চেয়ারম্যানের ইলেকশন করবো। তা তোমার বউ যেহেতু হতে যাচ্ছে, তো ভালো খবর, সুখবর। এই তো হয়ে গেল ভাই। না না, শোনো, এই তোমার বউ যদি নির্বাচিত হয়, তা আমার লাভ কি? তোমার আবার লাভ কি? আচ্ছা তুমি কি চাও কও তো শুনি। এই যেহেতু 5 বছরের নির্বাচন, কমপক্ষে 5 লাখ তো দিবা তুমি। 5 লাখ? এই না না ভাবি, এটা খুব বেশি হয়ে যায়। আচ্ছা তুমি যখন চাইছো, তোমার তো একটা ইয়া আছে, আচ্ছা 2 লাখ টাকা দেবো না। না না, এর কমে হবে না। না ওই কমল স্যার মেম্বার, আমি একটা কথা কই। হ্যাঁ কোন? না বউ নির্বাচন তো করবেই নাকি? হ্যাঁ ভাই, খুব শখ করছে যখন, তো ইয়ে করেন আপনি 3 লাখ টাকা নিয়ে নিন, দিয়ে দিস 3 লাখ টাকা। আচ্ছা ভাই যেহেতু কইছে, ভাইয়ের কথা তো আমি ফেলতে পারি না, আর তোমার 3 লাখ টাকা দেবো না। আচ্ছা যাও যাও, দিয়ে তা কবে দিচ্ছ টাকাটা? দেবো না, কাল পরশুর মধ্যে কিছু অ্যাডভান্স দিয়ে দেবো। দিয়ে দিস দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। এই তো হাসি খুশির মধ্যে কত কি তো হয়। জি। এ মেম্বার নে মহিলা, এ মেম্বার নে, আরে এদিকে আও, কথা আছে। কি ব্যাপার, তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাবো না, মাথা গরম হয়ে গেছে। তুমি এটা কোনো কাজ করলা, আমার বউরে হারাই দিলা।
আরে আমি তো এটা পার্টির সিদ্ধান্তে করছি, আমি তো ভোট চাইনি। আর আর তোর বউ যে নির্বাচন দাঁড়াইছে, তোর বউ তো পচা, তোর বউরে তো কেউ ভোটই দেয়নি। শোনো, পোতা হোক আর পার্টির সিদ্ধান্ত হোক, অত কিছু বুঝি না, এখন আমার টাকা ফেরত দাও। টাকা ফেরত দেবো মানে কিসের টাকা ফেরত দেবো? ও মা, কিসের টাকা মানে? নির্বাচন আগে তোমার সাথে ভাই সাক্ষী রেখা কথাবার্তা করলাম, মিটমাট করলাম, 3 লাখ টাকা দিছি, এখন টাকা ফেরত দাও। 3 লাখ টাকা যে দিছো তার প্রমাণ কি? খারাপ পোল্ট্রি মেরে দিলা 3 লাখ টাকা পোল্ট্রি মেরা। আরে আল্লাহ, এই, তোমরা কি এখান থেকে বেরোবা না আমি লাঠি পিটা করবো তোমাদেরকে? আরে লাঠি পিটা করলে হবে না, ভাইকে সাক্ষী রেখা এইখানে তোমার 3 লাখ টাকা দিয়ে টাকা না নিয়ে আমি যাবো না, টাকা দাও। এই যাও, এখান থেকে যাও, বেরো বেরো। আমরা কি উড়ে আসছি নাকি এখান থেকে? কি মেজাজ দেখাও তুমি? বেরো মানে? তোমরা উল্টো পাল্টা কথা বলতেছো। খুব বাড়িয়ালা হয়ে গেছে না? এই এই যাও যাও দিন এখান থেকে। না যাও, গেলি যাও, তুমি যাও, কি? যাও, যাও। এই, সাবধান হয়ে যাও, যাও। এই ময়না রে, ভাই এই মহিলা তো বেঈমান, বিশ্বাসঘাতক, এ তো আমার তো রক্ত টকবক করতেছে। তুমি কি করতে গো? শোন, এত এমপি মন্ত্রী ম্যানেজ করে চলে, ওই তো একটা বাইম মাছ ওর ছাই দিয়ে ধরন লাগবো। আরে ভাষানোর একটা বুদ্ধি কারণ লাগবো। চল চল চলো, টান থাকে দেখি। ও সাইদ ভাই, ভালোই তো আছেন না? হ্যাঁ আছি, ভালো আছি। ওই যে আপনার মেয়ের এনে বাবুল আটকে রাখছে, ব্যবসা তো মনে হয় ভালোই হচ্ছে। এই আমার মেয়ের বাবুল আটকে রাখছে, ব্যবসা ভালো হচ্ছে, এটা ওই শুনছিস তুই? কয় এলাকার লোকজন শুনছি। হ্যাঁ, এলাকার লোকজনের তো খায় দেয় কাম নাই। এই তোর মাথা ব্যথা হচ্ছে তাতে কি? তোর সমস্যাটা কি? আপনার তো মেয়ে, তা তো বাপনার কলঙ্কিত হয়ে যান আপনি, তাই না? খুব বেশি কথা শিখে গেছিস না? ভাগ এখান থেকে। কি হয়েছে খালা? ওই তোর মেয়েরে তো বাবুল কতদিন ধরে আটকে রাখছে, ওই মেয়ে বিয়ে দিবি কোথায়? কে করলে আটকে রাখছে? এত আছে নানা বাড়ি আর মায়ের দ্বারে আছে। ও মায়ের দ্বারা আছে, তুই বাপ, তোর কোনো নাই, কর্তব্য নাই, দায়িত্ব নাই? কর্তব্য তো তোমারও আছে খালা, আছে না? কি আছে শোন, ওই মেয়ের যেরকম করে আটকা নিল, তোর আর বাকি ছেলে মেয়েরে বিয়ে দিবি না? কি করে বিয়ে দিবি? ওই মেয়ে তো মরে গেলেই ভালো হইতো। হ্যাঁ, মরে গেলেই ভালো হইতো। ঠিক আছে, ঠিকই কইছো। তুমগো মায়া পোলারা তো এরম করে না। আর দেশের মানে মনে হইতেছে যে কি কমো বাতাসের আগে আগে সব খালি খবর বাইর হয়েছে, যে জায়গায় যেই দেয় এই জায়গায় মায়ের খবর। হ্যাঁ, দেখি একটা মায়ের এটা ব্যবস্থা করুম আর কি। আচ্ছা যা। ভাই তোমার একটা কথা বলি, বাড়িতে তো সব কথা কওয়া যায় না, তোমার লোক একটু পরামর্শ করি। বিষয়টা হচ্ছে, তুমি তো শুনছো আমি এলাকা চলাফেরা করি, তুমিও চলাফেরা করো, আমাদের একটা মান সম্মান আছে। এই যে বিউটি তোমার মেয়ে, মনে কিছু করো না, এই যে বাবুল্লা ধর্ষণ করলো, এই করলো সেগুলো, এগুলো নিয়ে কত মানে কি যে অবস্থা তুমি কও। এটা তো আমারও বিভিন্ন লোকজন বিভিন্ন ভাবে কইতেছে। আসলে একটা বিপদের মধ্যে আছি আর কি, মায়া লইয়া আমি খুব বিপদে পড়ে গেছি। ভাই এর একটা বিহিত করা লাগবে। আর ওই যে আমার কাছে মনে হয়েছে কি, ওই যে বাবুল আছে, মেম্বার নিয়ে আছে, একটু ফাঁসাই দেওয়া দরকার ভাই। হ্যাঁ, ভাষায় এটা মামলা করে দিব আর কি। আরে সহজ কথা কইলে মামলা করে দেবো, মামলা করলে হবে? মেম্বারের সাথে তুমি পারবা? তুমি তো কইলে ওরা বলে কি এমপি মন্ত্রী কার কার সাথে সম্পর্ক আছে। তাইলে এখন কি করা যায়? ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কমু অভয় দিলে কই আর কি, মানে আমি কইছিলাম কি, বিটুরে যদি মাইরা ফেলাই কি করছে না? না মানে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ তো তোমার সাথে থাকে না, এর যদি মাইরা ফেলাই আর বাবুলটা ভাসায় দিব ভাই। সব বুঝছি, কিন্তু এটা ঠিক হইতেছে না, কারণ নিজের মাইয়া তো এটা না। ভাই তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বিউটিরে মারলে বাবুল ফাঁসবো, বাবুলের সাথে কিন্তু মেম্বার নিয়ে ফাঁসে যাবো। হ্যাঁ, আমাদের রাস্তা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, আর তোমার ইজ্জতও বাইচে যাইবো, আমি যে চলাফেরা করি এগুলো নিয়ে আর কোনো ঝামেলা না। তারপর তোমার তো ব্যাপারটা তো বুঝতেছই। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা আমি ভাই বাড়িকে আসলে হয়েছে কি, মায়া তো থাকে ওর মার কাছে নানির বাড়িতে, তো এইখান থেকে কিভাবে কি করবো? নানি বাড়ি থেকে নিয়ে আসতে হইব রে, প্রয়োজনে আমিও যাবো তোমার সাথে। তাই না? হ্যাঁ, দেরি হয়ে গেছে আগা। বোন, বাপের কাছে যাইতে হয়, তুই যা বোন, আমি তো আছি। তোর যখন খারাপ লাগবে আমারে খবর দিস, আমি নিজে গিয়ে তোরে নিয়ে আসো।
বাবা জামাই তোমার একটা কথা কই, কোন বিউটির মারে তো তুমি অনেক দিন দূরে দূরে রাখলা, এখন কাছে নিয়ে আসো। দিলেনি বাবু একটা ফ্যাস লাগায়, আমি এনে দূরে রাখছি, এ আমার সাথে ঝগড়াঝাটি করে গেল গা। আমি কি অন্যখানে বিয়ে বসছি, আর বাড়ি তো এরা আছে, আইবো। আমি তো জানি না তুমি না করছো কিনা, তাই নিয়ে সংসার করলে এই মাটা আমার এই মেয়ের নিয়ে সুখেই থাকবো, কি কও? বুঝছি বিউটি, গাড়ি দেরি হয়ে যাইতেছিল জায়গা। আমি যাও না বাবা, চলো মা, চলো চলো, কান্নাকাটি করো না, চলো। কেমন লাগে? যা বোন যা, চলো মা, আমি আসছি। হইছে, আয় আয়, হইছে, হইছে। আয়, আয়। চলো 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 এই, আসসালামু আলাইকুম। চলো মা, আসো আসো। আরে আরে কান্দে না তো, বুঝতে এইটা আমাদের বাসায় এই তো এটা পার হইলে আমরা গেলাম। এ ভাই, এই মাঝি কই? আজের কি দরকার আমার কও? আরে ভাই ওই পারে যামু ভাই। ওই পারে যাইবা? আজ যাইতাছে, আইও। তোর মাঝি কই গেছি রে, তো খারাপ একটু খারাপ আইতেছে। আচ্ছা চলো যাও, আগো। এই এই ধর ধর। ভাই 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 নিজের মেয়েকে এই সামান্য কারণে হত্যা করলি? স্যার স্যার কি বলবো স্যার, শুধু আমি তো না স্যার, সব সময় যে ওর স্বার্থের জন্য সব সময় আমাকে স্যার খোঁচা দিতেছে। ভাই কি কোন ভাই? এই! তোরা দুজন মিলে যে অন্যায়টা করেছিস, আর ওই বাবুল সেও তো জড়িত আছে। আরো দুজন খুনি আছে সাজ্জাদ। স্যার ওদেরকে ধরতে হবে স্যার। ওদেরও রেহাই নাই, তোদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবো আমরা। সাজ্জাদ, এদের সেলে ঢুকান। বাবুলকে স্যার? তিনটারে একসঙ্গে ঢুকান। ওকে স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। অপরাজনীতি, কুরাজনীতি, জঘন্য রাজনীতি, অথচ রাজনীতি ছাড়া, রাজনীতিবিদ ছাড়া দেশকে সমৃদ্ধ করা বড়ই কঠিন। সুতরাং রাজনীতিবিদদের কাছে অনুরোধ করি, আপনারা অপরাজনীতি, কুরাজনীতি থেকে বিরত থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।